আবার তিনজন ধরাই দিতেছেন, বুঝলাম না। গায়ের ভিতরে হাত দেন কিলিগা, মুখে কথা কন। কারেন্ট বিল আসে কত জানো? বললাম না ভাই, এটা করতে কেডা ছিলে? তোমার ভাই যে মিটিং ডাকছে সেটা কি জানো? কিসের মিটিং? জানো না? বুঝছেন? আপনার ভাই তো মিটিং ডাকছে। কিসের মিটিং? আমি কেমনে কমু? যা কাজ করেন, যদি দায়িত্ব না নিতে পারেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। দিয়ে আসো। মিটিং বসাইবো, তারপরে যার ভাগ্যে যে কয়দিন পরে তারপরে নাস্তা পাইবেন। বোমা নাস্তা না, খুব ক্ষুধা। আর শুনেন, হ্যাঁ, এই অফিসের ব্যাগটা দাও, তাড়াতাড়ি করো। এই যে নাও। তুমি যে অফিসে যাইতেছো গা, তোমার ভাই যে মিটিং ডাকছে সেটা কি জানো? কিসের মিটিং? জানো না? আমি জানবো কোত্থেকে? কিসের মিটিং ডাকছে? ঠিকই তো বলছো, তুমি জানবা কই থেকে? বউ একটা পাইছো বান্দি দাসী, 24 ঘন্টা বাড়ির ভিতরে মনে করো খাটবো, আবার সব কিছুর খবরও রাখবো। পাইছো তো একটা অফিস, খালি অফিসে বের করে খক 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 করো, আর তো কোনো কাজ নাই কা। আরে জ্ঞান জ্ঞান না করে কিসের মিটিং ডাকছে সেটা বলো। তোমার মা আছে না? হ্যাঁ, তোমার মার দায়িত্ব নেওয়ার জন্য মিটিং ডাকছে। আমি কোনো মায়ের দায়িত্ব ফাইত্ব নিতে পারবো না। এই যে শোনো, দেখা করে যাও। তোমার ভাই এসে আমার লোকে ঘ্যাগানো ঘ্যাগানো করবো, এ কিন্তু আমি শুনতে পারবো না, কই দিলাম। মেজাজটা যা খারাপ লাগতেছে না, সকালবেলা অফিসে যাবো। মেজাজ খারাপ লাগলেও কাজ নাই, দেখা করে যাও যাওয়ার সময়। আমার বাসায় জানি ক্যাট ক্যাট করে। আমি অফিসে গেলাম। ড্যাংনা যে চলে যেতেছেন, আপনার ভাই তো মিটিং ডাকছে। কিসের মিটিং? আমি কেমনে কমু? যাওয়ার সময় দেখা করে যান। আপনার ভাই পুরা বাড়ি চিল্লায় মাথায় তুলে ফেলবে। কি এর দুদিন পর বল তাহলে মিটিং বহায় বাসার ভিতরে, আর ভালোই লাগে না। বলে নাস্তা বানানো নাই, আমার নাস্তা খাওয়াইব না? কি খাওয়াইমো? নাস্তা তো নাস্তা খাওয়াইমো? হ্যাঁ, আগে মিটিং বসুক, সিদ্ধান্ত হোক, তারপরে নাস্তা পাবেন। কিসের মিটিং বোমা? কিসের মিটিং বুঝেন না? ছেলেকে ঘাড়ের উপরে বইয়া বইয়া খাইতেছেন, ছেলে কটারে পাইছেন বলদ, আর এখন বলতেছেন কিসের মিটিং? সবাই মিললে মিটিং বসাইবো, তারপরে যার ভাগ্যে যে কয়দিন পরে তারপরে নাস্তা পাইবেন। বোমা নাস্তা না, খুব ক্ষুধা। আর শুনেন, নাস্তার বদলে আমি যে সকালবেলা প্রস্রাব করে না বাসি প্রস্রাবটা, ওইটা আরো মিষ্টি বেশি, ওইটা খাইবেন? সিসি এদি কি কব মা, তুমি এত দিন পর পর মিটিং ভাল লাগে না। বসলা কি লিগা? বাইরে ডাক দাও। কিসের মিটিং? যাও। তোমার বাইরে তুমি ডাক দাও। আর যাও না, তুমি এরকম করতেছো কেন? মন মেজাজ খারাপ হইতেছে কিন্তু আমার। পুরা মেজাজ খারাপ লাগে। বললাম না কি সে কি এর মিটিং ফিটিং, দুদিন পর পর মিটিং ডাকে। আমার কি কাজ কাম নাই? কেন কাজ কামে যাবো না আমরা? বললাম না বাসায় বসে থাকি। কেমনি কমু কি এর মিটিং? দুদিন পর পর একটা নাটক। কুয়ারা, সংসারের ভিতরে কুয়ারা শুরু হয়েছে। এই সংসারটার ভিতরে আমার শান্তি নাই। কই ভাই, কই ডাক দাও। যখন মন চায় তখন অফিসে যাবো, তখন মিটিং শুরু করে দিছে। বলেন দেখি আপনি উপাস বসেন, যান। বুঝলাম না ভাই, কিসের মিটিং ডাকছো? হ্যাঁ, কি হয়েছে? কিসের মিটিং বুঝলাম না কিছু। বালের মিটিং ডাকছে। আমি কি কোনো মিটিং ডাকি? আমার তো খায় কোনো কাজ নাই, আমি তাহলে মিটিংই ডাকুম। আমার অফিস আছে, আমার অফিস আছে না, আমার কাজ আছে না। তাহলে মিটিংটা ডাকলো কে? বাইরে ডাকছে। বড় ভাইয়া? হ্যাঁ, এক তো খায় দেয়, কোনো কাজ নাই। 6 মাস পর পরে মিটিং, 6 মাস পর পরে মিটিং। এই যে এতে সরো, এদিকে যাও। আজকে আর অফিসে যাওয়া মানা লাগবো না। তোমার মা কেমনে কে খাওয়াবো হেই মিটিং ডাকছে। এটা কোনো কথা? 2 দিন পর পরই ভাই একটা ফাইট আমি শুরু করে দিছে। মার কেমনে খাবো? মা আমার উপরে খাবো। মার কি আমি খাবো নাকি? আমার দায়িত্ব নাকি? আমি কয় টাকা বেতন পাই? আমি মারে খাবো? বড় ভাইয়ের আক্কেল জ্ঞান কোনোদিনও হয়নি, এখনো হবে না। আর রাখেন আপনার আক্কেল জ্ঞান। আমার জামাই খাওয়াইবো কই থেকে? আমার জামাই কয় টাকা বেতন পায় যে আমার জামাই খাওয়াইবো? দেখো ভাইয়া, তোমরা কি করবা না করবা জানি না, আমি কিন্তু দায়িত্ব ফাইতো নিতে পারবো না। আমি সিঙ্গেল মানুষ, সিঙ্গেল থাকতেছি। আচ্ছা, তোমাকে মনে হয় জন্ম দেয় নাই যে তোমরা এক একজনের দায়িত্ব নিতে পারবে না? আরে আপনি চুপ থাকেন। কি চুপ থাকবে? আপনি তো বড় করেন না। হ্যাঁ কি ভাবি, বারবার করবে? হ্যাঁ, এই চুপ থাকো। শোনেন, আপনার স্বামী হলো বড়, তার দায়িত্ব হলো সব থেকে আগে। আপনার স্বামীই দায়িত্ব নিব। কেন? আমার জামাই বড় দেখে কি আমার জামাই বড় হয়ে ঠেকে গেছে গা? আর তোমার জামাইটা কি? হ্যাঁ, এক একজনের যদি লুলা প্রতিবন্ধী খোরা হইতো, ভিক্ষা করতো, তাহলে কইতাম আমার জামাই তাহলে একটা খাওয়াইবো। কাজ করেন, যদি দায়িত্ব না নিতে পারেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। দিয়ে আসো, তোমরা দিয়ে আসো। শুনেন ভাবি, আগো চিল্লাচিল্লি করেন না। এমনি দেশের পরিস্থিতি খারাপ, পকেটের পরিস্থিতি খারাপ, চাকরির অবস্থা খারাপ। ওই আমি মাসে 1000 টাকা করে দিয়ে দেবো না। কিরে কথা কষ্ট টাকা তুই কত দিয়ে যাবি? ক পারবি না, না পারবি এটাও কবি না। আমিও মাসে 1000 টাকা করে দেবো। আমার অবস্থা বেশি ভালো না। আচ্ছা, ওই
আমার দিকে তো আসবে, আমি বুঝতে পারছিলাম। তো আমি 500 টাকা দিব নি, 1000 টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। এই খয়রাতির বাচ্চা, আগে পণ্ডিতটি কইরা 1000 টাকা দিবা কইছো কি লিগা? হ্যাঁ, কইতে পারলা না 200 টাকা দিবা? আমার একটা লিপস্টিক কিনা দেওয়ার কোনো নাম নাই, একটা সুনো কিনা দেওয়ার কোনো নাম নাই। হেই সেহের মারে 1000 টাকা করে দিব এখন থেকে। তাহলে আমার প্রতি মাসে 10,000 টাকা দিবা। আমি কিন্তু 10,000 টাকাই নিমু কয়া দিলাম। তুমি কি কও? এটা আমি কি কই মানে? পণ্ডিতটি মারে কইতে গেছো কে 1000 টাকা দিবা? 1000 টাকা কি টাকা মনে হয় না? এদিকে আহেন, বুঝলাম না, টানাটানি করতেছো। এদিকে আহেন। এত পণ্ডিতি মারা না, পণ্ডিতি মারাইয়া কি করলেন? 1000 টাকা দিবেন না? 1000 টাকা দিবেন আপনার মারে না? আমার টাকা দিতে গেলে দিয়ে আপনার এখন ঠিক না, প্রতি মাসে আমার 5,000 টাকা হাত খরচ দিবি। যদি না দিছিস না, বেশি তোর কি করি, তোর দাঁড়িয়ে কিছু থাকবো না। কি অবস্থা! ওই আমি 1000 টাকা বেশি করে এলেছি ভাই, বুঝছেন? আমি 300 টাকাই দিব। বুঝতে পারি না, মুখ দিয়ে বাইরে গেছে 1000 টাকার কথা। তা এক কাজ করো, 1 টাকাও দিতে হবে না। ওই 1000 টাকা কইরা 3/3000 দিবা না? ও না সরি, ওতে দেবে 500 টাকা। 2000 আর 500 2500 টাকা। আমি 3000 টাকা দিয়ে দেবো না, তুমি তোমার মায়েরা নিয়ে যাও। হ্যাঁ, এটা কোনো কথা হলো? মানে আমি নিয়ে যাবো কামানি? এটা কি ধরনের কথা বল? কি ধরনের কথা মানে? আর আপনি পাটনামি করেন না। তুমিও পাকনামি করো না। মা হইছে আনবো, আপনি তো পাটনামি করেন কেন? তাই এই জন্যই তো বলতাছি যে তোমার গো মা তোমরা নিয়ে যাও। এত ঠোঁট চালায়েন না। হ্যাঁ, তুমি চুপ থাকো তো। হ্যাঁ, জামাইরে ডাক দিও। বললাম না ভাই, এটা করতে কেডা চিল্লাইতেছস? কেডা চিল্লাইতেছস? আপনার বউ চিল্লাইতাছে। সবাই চিল্লাইতেছে। সবার গলা পাইছেন আপনি? সিলাই বড় কি করবো? আপনার 2 দিন পর পর একটা মিটিং ডাকেন। মানুষকে কাজ কাম নাই, খেয়ে দেয় খালি, কোনো কাজ কাম নাই তো আপনার। এলে খালি 2 দিন পর পর মিটিং ডাকেন। বড় ভাই, আপনার কি আক্কেল জ্ঞান কোনোদিন হবে না? আজকাল কেন থাকলে মিটিং ডাকতো? দিন দিন আপডেট হয়, দিন দিন পরিবর্তন হয়। বাসা ভাড়া, কারেন্ট বিল 17,500 টাকা, এটা তোমার। এটা দেখি করুন। বাসা ভাড়া, কারেন্ট বিল 17,500 টাকা। ব্যথা করতেছে। আরে আমি জানি তো। ব্যথা গেছে। বাসা ভাড়া, কারেন্ট বিল 17,500। কিসের ভাড়া? আমরা কি ভাড়া থাকি নাকি? হ্যাঁ, কিসের বাসা ভাড়া? কি? কিসের বাসা ভাড়া দিবে? 17,500 টাকা। টাকা কি বলদের গোয়া দেয়া করে? না না, আপনার গোয়া দিয়ে পড়ে। ব্যর্থক মহিলা। কে আপনি কি 3টা বাসায় থাকেন যে বাসা আবার 3 জন ধরাই দিতেছেন? বুঝলাম না, গায়ের ভিতরে হাত দেন কি লিগা? মুখে কথা কন। কারেন্ট বিল আসে কত জানো? 26,000 টাকার উপরে। তা আমরা কি করবো? 26,000 টাকার উপরে আমরা কি কারেন্ট খাই না? আমরা পিছনটা পড়ি। কারেন্ট খাও না, বাসার ভিতরে টিভি চালাও, ফ্রিজ চালাও 2-3টা, কম্পিউটার চালাও, এরপর মোবাইল চার্জ দাও। তা 8টা না চালালে তো পারেন। হ্যাঁ, আজ চলবো। 17,500 টাকা আগে দিবেন। আমি এত টাকা কই পাবো? কই থেকে পাবেন এটা জানার দরকার নাই। আমি তোমার ছোট ভাই। মারে 1000 টাকা দিতে তোমাকে কত হিসাব? মা কি আমার একলা? তাহলে আপনি হিসাব করেন, আপনি আপনার মারে রাখেন। তুই দিছ কোনদিন 10 টাকা? দেবো কি লিগা? আমার মা, আমি দেবো। তো তুই কথা কস কি লিগা? কথা কমো না। জাগো মায়েরা কথা কইবো। এ বড় ভাই, আপনার সামনে আমরা কথা মরাইস না। শালার পুত। তুই তো তোর বউয়ের শ্বশুর বাড়িতে নিয়ে, শ্বশুর বাড়িতে নিয়ে তুই দিস। ওই ঠিকই করছে, এনাই এই ভুল করছি। যাও গা শ্বশুর বাড়ি। 1 টাকাও লাগবে না। আচ্ছা, ওই আমি যাইবা, রাজি আছো? যারা শ্বশুর বাড়ি যাবে এখন চলে যেতে পারো। না, আমার একটু কথা আছে। না, কোনো কথা কথা না, না। ওই আমি তো খরচ দিমু, আমি তো কইছি। যাইবা? কই যাবো? বিয়ে করে আসছি কি শ্বশুর বাড়ি, মানে আগে বাপের বাড়ি ও থাকো? বাবা রে বাবা, বাবা মারাইতে এসব বাবা করে একদম খবর দিন। ওই আমি বড় টাকা- কথা গায়ে দিবেন না। ওই আমি টাকা দিমু, কইছিলাম ওই 300 টাকা দিমু, তো আর 200 টাকা বাড়াই দিমু, 500 টাকা দিমু। আগে 17,500 টাকা দেন। এত টাকা তো আমার কাছে নাই। এই বাড়ি আমগো বাড়ি। হ্যাঁ বাড়ি আমি ভাড়া নির্ধারণ করছি 58,000 টাকা। এনকে খালি কি আমগোই? আমগো নাই? আর কিছু পারেন না? না পারেন, এই যে চোখ রাখারে ঠিকই পারেন। লগে তো বউ একজন আছেই। আমরা তো দুর্বল, আমরা দুর্বল অসহায়। কে আপনি কি পুরুষ না? আপনার দুর্বল মারাইছেন। আমার বউ পার্লারে যাওয়ার বিল থাকে তোমার? এই যে ভাবি, আমার বউ আজ পর্যন্ত একটা তু শব্দ করে না। আর আপনি কিছু ক ক ক ক করতেন কেন? বাপ রে বাপ, তোমার বউ এতক্ষণ কি করছে? আপনি চুপ থাকেন।
তোর কথা কইতে বেশি বল রে। খালি আমার বউ মারেন কি? আপনি বউ মারতে পারেন না আপনি? আচ্ছা এত কথা বাদ, কারেন্ট বিল, বাসা ভাড়া, কথা বলে আরো 2টা দিন। তা আমরা কথা কমু না? 17,500 টাকা দাও। আমার বিক্রি করলে 17 পয়সাও পাবা না। তাইলে শ্বশুর বাড়ি যাওগা। মগের বললু মুখ তো যে আবার যে ফোন টিপি দিব কে? আমি ওকে দিব, আমি দেবো না রে, খাওয়া মারা লাগবে না। বাসা ভাড়া, কারেন্ট বিল, পানির বিল, সব বিল 17,500 টাকা করে মাসের দিবা, নাহলে শ্বশুর বাড়ি চলে যাও। তোমার ভাই খাওয়াইছে বেশি, মাই তোমারে খাওয়াইছে, বগলের তলে বহাই বহাই। আমার এটা জানার দরকার নেই। আমাকে কম খাওয়াইছে। তুমি এই বাসায় থাকো না, তাকে কি হইছে? এই বাসার এই যে কারেন্ট জ্বালাইতেছো, পানি খাইতেছো, আঁকতাছো, মুখতাছো, গোসল করতেছো, সবই করতেছো। এটা তো আপনিও করতেছেন। আমি তো দিতেছি, তোমার থেকে বেশি দিতেছি। আরে তুমি কিছু করো না, গেলে খালি করে দেন মারে। কথা কইলে দিমু। আরে আরে মাইরো না, ওই আমি আটকে আটকেছে। আচ্ছা আগক মুতো এটা জানার দরকার নেই। 17,500 টাকা। বুঝেন না কেন ভাইয়া? এটা হচ্ছে ওনার চক্রান্ত, বুঝতে পারছেন না? যাতে আমি বাস থেকে বের হয়ে যাই আর এই জায়গা সম্পত্তি সব উনি বুক করো। হ্যাঁ ভাবি, আপনি একদম মনের কথা বলছেন। ওই মাস শেষে 3 বেলা নিয়ে খাওয়াইতে পারমু, মানে 3 দিন, এর বেশি পারমু না। তোমার খাওয়ান মারা লাগবো না, তোমাদের কারো খাওয়ান দরকার নাই। তোমরা টাকা দিতে না পারলে বাসাতে বাইরে যায় ভাড়া থাইকা দেখো, তোমরা টাকা ছাড়া থাকতে পারো। এই যে বাবা এটা কি আপনার বড় পড়া শিখাই দিছে? খবরদার গায়ের ভিতর হাত দিবেন না। তোমার এত মুখ চলে কেন? আপনি মুখ হ্যাঁ, মানে আপনার জামার গাড়ি দিতেছি তো আপনার ভালো লাগতেছে না? বেডিরে এত থাপড়াই এরপর মুখ থামে। তোমার বলে নিজের বউ যে মুখ চালাইতেছে হে কিছু করে না, খালি পরের ঘর গায়ে হাত তুলে। এটা তো নিজের বউ। তোর এই জিনিস লিয়ে এত শ্বশুর বাড়ি যা, বিয়া কি করছে শ্বশুর বাড়ি যাওয়ার লিগা? তো 17,500 টাকা দাও। কে 17,500 টাকা দেবো? খাইবে কাম নাই? তাইলে থাকতে পারবা না। কি লিগা? বাড়ি আপনার যেমন অধিকার আছে আমগর অধিকার আছে। অসুবিধা নাই, পানির লাইন কারেন্ট লাইন বন্ধ। হ্যাঁ কথা মতো বল। পানির লাইন কারেন্ট লাইন বন্ধ, তোমাদের রুমের লাইন আমি বন্ধ করে রাখছি। কথা বলে কি লেগা? কথা বলতে পারো না? কোনো কথা হবে না। 351 আর 3 5 কত 1500, 52,500 টাকা বুঝাই দাও, নাহলে সব দেওয়া বন্ধ। না ভুতার মতন বই রয়েছে, কথা শুনে কি লিগা? আমি কি কমু? এই দাও দাও, কথা কইবো কেমনে? কেমনে কথা কইবো? ওই যে গান্ডাটা লয়ে বইছে, কিছু কইলেই তো ওইটা চালাই দাও না। তোমরা 3 ভাই যদি খারাপ না তাহলে হের মতো বেড়াই কি পারে? এই এটা নিয়ে খারাপ মুখি না গায় নাকি? ভাই তো অসুস্থ। এই তোরা আমারে খাওয়াইতেও চাস না, আবার ভাড়াও দিবি না, তাহলে আমি চলুন কিভাবে? আমি কি তো করে পারি নাই? আমি ওর একলা পাচ্ছি। হ্যাঁ বুঝি তো, বুঝি না। এই যে চক্রান্ত করছো, আচ্ছা। সম্পত্তি সব বড় বলাই লবে, যে কিছু কইলেই পয়সা মারবেন না, খবরদার কই দিলাম। একটা বাড়িও মারবেন না। অত একবারও কয় না যে আমারে খাওয়াবো না। হ্যাঁ তুমি চুপ থাকো। খাওয়াইবো কর্তিকা, আমাকে টিয়াটা খাওয়াইবো। নিজে যদি কোনো একটা খাও, তাই না? কয়টা দেস তোরা? কয়টা দেস? কত টাকা না তুই চমটা তোলে। আচ্ছা অসুবিধা নেই। 300 টাকা দিবি। হ্যাঁ আম্মা একেবারে বড় বড় কাছ থেকে ভালো মুখ চালানি শিখছে। তুমি যাও, তুমি যাও। ভাবি যেমন মারবে, তুমি এই যাও। মুখ সামলায় কথা কইও। সামলাই কথা কইছি। তোমার চুপ। তুই তা কথা- আমার দাদি কি মুখ চালানো শিখছে নাকি? তুই চুপ। নিজে তো আমার জানি। তুই আর দুষ্ট। আজ এরা অসুবিধা নেই। কারেন্টের লাইন, পানির লাইন সব বন্ধ করে ধুয়ে দিছি। এবার টাকা দিবা, তারপরে বিল। হ্যাঁ মগের মুলুক। বুঝছি তো, বুদ্ধি ভাবির বুদ্ধি এডি। তোমার তো এরকম কেরাঞ্চি বুদ্ধি আসছিল না। আমার ইদানিং হইছে কেরাঞ্চি বুদ্ধি। বইয়ের কথা বলতো আমি চলি না, তোরা চল। এলিগে তো বন্ধ করে দিছো পানির লেন। হ্যাঁ। অসুবিধা নাই। আঁকতে গেলে পানি লাগবে, মুখতে গেলে পানি লাগবে, খাইতে গেলে পানি লাগবে। সমস্যা নাই, আপনার ফ্ল্যাটে একটা বই থাকবো আবার কি? আমার রুমে আমি কয়ে দিছি মুখতে দিতে গায়ের মধ্যে। হ্যাঁ আমরা মুততে জানি গায়ের ভিতরে, সমস্যা নাই। বড় ভাই, তুমি যা। এই ক্যাসাল ফেসালের মধ্যে নেই, আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। যা তুই যা। ভাই তুমি আমার বোঝো না এই ব্যাপারটা। এরকম করবো, অত্যাচার করবো, তোমরা সহ্য না করতে পারি তো বাড়ি ছেড়ে চলে যাবা। এই চুপ থাকো না। খবর বাল পাক না, বেশি কথা কয়। যাম নাই বে। কি করবা এখন? এই 17,000 টাকা দিবা? এত ঠেকা বসতে 17,500 টাকা কম টাকা। একটা কাম দিলে থাকবি কেমনে, মুক্তি কেমনে, খাবি কি? এই বলদা কি লেগে টাকা দিবা? দরকার পড়লে তোমার মানে 3 দিন তুমি রাখবা, 3 দিন খাওয়াইবা, আবার 3 দিন অন্য বাড়িতে থাকবে। আচ্ছা বড় বেড়ে ডাক দাও, মাসে 15 দিন হ্যাঁ মারে খাওয়ানো, সমস্যা নেই। 15 দিনে এই মহিলার পিছনে কত টাকা খরচ হচ্ছে জানো? না গোলামের পুত দিবি, 17,500 টাকা দিবি। বেরি ওই বুড়ি রে, ওই মনে কর 15 দিন খাওয়াই তো হইব, আবার 17,500 দিতে হইব। 60,000 টাকা খরচ আমার পিছনে। আল্লাহ গো, কয় কি হে কি ভাত খায় না মাংস খায়? 15 দিনে 1,20,000 টাকা। ডায়াবেটিসের ওষুধ লাগে 40,000 টাকা। দিবা? আপনার মা কি রাগ করছে? তাহলে অসুখের পিছনে যা সব। আমার মা এখন বয়স হয়েছে, হতে পারে না কত টাকা খরচ হয় মার পিছনে। সময় হইলে মরে যাবো। আয় চুপ থাকো, বড় ভাই একটা বুদ্ধি দিই আপনারে। ওই আম্মারে এত টাকা দিয়ে খরচ করে আর পিছনে লাভ আছে কোনো? বয়স হয়ে গেছে, 2 দিন পরে মরে যাবে, এক পাতে অলরেডি কবরে গেছে। বুদ্ধি শিখে দিই। আমার বুদ্ধির আগে হুইনালন
বুড়ি রে মাইরা দাও না মাইরা লওয়ার দরকার নাই কাটবা? না মাইরা লইলে জেল খাটা লাগবে একটা কাম করে কাটবা অসুবিধা নেই তাহলে কাম পান নাই জেল খাটবেন আপনি ফাঁসি হইতে পারে ওই এর লেগে তো জেল খাটবো না আচ্ছা, দরকার তোমার আছে বুদ্ধিটা কও। বুদ্ধিটা কি আমরা 3-4 ভাই মিলে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো বাহ! বাহ! চমৎকার বুদ্ধি দিছে। জুতাটা নতুন কিনে আনছি নাম কি জানোস তা আপনার জুতা আপনার পায়ে রাখেন বুঝছো যে তোর নাম হয়েছে আমি মানি আমরা। আমি দিয়ে আসবো বেবি এটা কি ঠিক হইলো পাড়ার বড়দের মারেন আপনার নামে আমি নারী নির্যাতন মামলা দিন দেখেন যাও। দাঁড়াবে তোর কাছে বিয়া বয়ান আমার জীবনটা শেষ এখন দাও ভাই পানির বিল কারেন্ট বিল বাসা ভাড়া 17,500 টাকা এখন আমরা 10,000 টাকা দিয়ে দিব আপনার মারাও দেখতে পারবো না কিছু না সব লাইন দিয়ে 1 টাকাও কমাবে না অন্য জায়গায় যায় ভাড়া এই যে তুই কি করবি কর এটা তোর ব্যক্তিগত ব্যাপার আমি আমার বাবার বাড়ি গেলাম বুঝছস হ্যাঁ তুই যদি মীমাংসা করতে পারিস আমার আনতে যাস আর যদি না পারিস না বউ সারাই থাকিস কি করবেন কইরে আমিও গেলাম বুঝেন নাই আপনার যে ভাই খালি বউ মারে তোর বউর তো ভালো সুপা চলে যেমন কালার কালা হেমন সুপার সুপা সুপা একটু কম চালাইতে কইস ফোন অন্যান্য যদি ভাড়া থাকি মাসে 20,000 টাকা বাড়ি ভাড়া হইব কারেন্ট বিল গ্যাস বিল তারপরে নেট বিল তারপরে যে সার্ভিস চার্জ আবি যাবি মিলে 30,000 টাকার উপরে যাইব কাম করি ভাইয়ের কাছে যাই কই ওই 15,000 করে দিব না আমরা ঠিক আছে মানবো বড় ভাই না মানবো তো বাদ বাকি কমলে বুঝাই সুঝাই বাদ বাকি তুমি দিয়া দিই বেশি তোর না এই আরে তুমি ভাইয়া কইছিল 5,000 টাকা দিতে এখন হেন যে 17,500 টাকা হয়েছে মানে জরিপানাটা কি তুমি খাইছো না আমরাও খাইছি ওই এক কাম কর চল ভাইয়ের কাছে হাতে পায়ে ধরে গেছে 5,000 করে দিন নে যেমনি যেমনি তুমি করবে এমনি এমনি চলো ভাই তো ফালাইব তোর না আর ও ভাই এমনি বকাবকি করলে কিছু মন ফ্রেশ আছে চল পিঠা চল সেটিংটা পরেও বুঝে যাবো লাগলে তোমার না বউর যাবে। কথা হইন না আজকে এই দশার তোমার বউ মনে হয় খুব ভালো তোমার বউ ও করে কালো হইলে কি হয়েছে সোফা আছে আমার বউ এমনি ভালো আছে মন মানসিকতা ভালো বুঝাইলে বুঝে আর আমার লোক ভাবির তো সোপা নাই